আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হরমুজ প্রণালীর কারণে যখন মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক রাখা বা মধ্যপ্রাচ্য থেকে এলপিজি গ্যাস এবং ডিজেল আমদানি করা দেশগুলোর নিতম্বে পেছন দিয়ে এই পেছনের যে বাস দেখতেছেন, এই বাস গিরিয়ালা সহ ঢুকিয়া যাইতেছে, তখন ভারত খেলা দেখাচ্ছে। ভারতের নেভি দুইটি এলপিজি গ্যাসবাহী ট্যাঙ্কার নিয়ে হরমুজ প্রণালী পার হয়ে গেল। আর এই পার হইতে সহায়তা করল স্বয়ং ইরানিয়ান নেভি। তো যখন আমরা নিজেরাই নিউজ করছি যে একটি ট্যাঙ্কার বা একটি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে পার হইতে $2 মিলিয়ন বাংলাদেশি টাকায় 24 কোটি টাকা প্রদান করার দরকার বা প্রদান করতে হচ্ছে, সেই মুহূর্তে যখন সংবাদ আসছে যে ভারতের দুইটি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পার হয়ে যাচ্ছে কোনো আপনার শুল্ক ছাড়াই, অর্থাৎ ভারতের যে এম্বাসি বা দূতাবাস ইরানে রয়েছে তাদের থেকে অ্যাসিওর করা হয়েছে যে $2 মিলিয়ন পরিশোধের যে কথাটি শোনা যাচ্ছে, ভারতকে সেই $2 মিলিয়ন 1 টাকাও দিতে হয়নি। ভারত বিনা শুল্ক বিনা ডলারে তারা দুইটি এলপিজি গ্যাস ট্যাঙ্কার নিয়ে ইরানিয়ান নেভির সহায়তায় অঞ্চলটি পার হয়ে গিয়েছে। যখন পুরো বিশ্ব ইরান ইসরায়েলের যুদ্ধের সময় দুই মেরুতে বা দুই অংশে বিভক্ত হয়ে গিয়েছে, ঠিক তখনই বিশ্বের একমাত্র দেশ ভারত, যারা একেবারে ডিপ্লোম্যাটিক ব্যালেন্স, কূটনৈতিক ব্যালেন্স ভারসাম্য বজায় রেখে চলছে। তারা কারোর সাথে শত্রুতা নয়। ওই যে বাংলাদেশের একটা পলিসি আছে, ফ্রেন্ড টু ওয়াল ম্যালিস টু নান, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, সেই থিওরি রেখে তারা চলছে। তাদের ইসরায়েলের আমেরিকার সাথে সম্পর্ক ভালো, তাদের ইরানের সাথে কতটা সম্পর্ক ভালো হলে, আমি আজকে একটি ভিডিওতে বলেছিলাম যে ইরানের প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন দিয়েছিল। তারপর থেকে পাশা সব উল্টে যাওয়া শুরু করেছে, অর্থাৎ ভারতের পক্ষেই সব কিছু চলে আসা শুরু করেছে। তারই বাস্তব প্রতিফলন এই দুইটি এলপিজি গ্যাস ভর্তি জাহাজ অর্থাৎ ট্যাঙ্কার ইরানিয়ান নেভিদের তত্ত্বাবধানে পাহারায় হরমুজ প্রণালীর পার হয়ে যাওয়া। এর নামই ভারতের ডিপ্লোম্যাসি, এর নামই ভারতের শক্তি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।